সকলে বলি আমিন। একটা কথা মাথায় রাখবেন, স্ত্রীকে বারবার বলবেন, শোনো রহিমা, যখন তুমি হাঁড়ি পাতিল থেকে ভাত খুলবে তখন বিসমিল্লাহ বলে ডান হাত ডান দিকে দিয়ে ভাত খুলবে, তার ওই খাদ্যে বরকত জুটবে ইনশাল্লাহ। আর আপনার স্ত্রীকে বলে দিবেন, একটু দেখেন, আপনার স্ত্রীকে বলে দিবেন বারবার যে পাতিল থেকে যখন ভাত তুলবে তখন বারবার যেমন প্লেটটা তুলে না দেখে যে আর কতটা ভাত আছে, এই খাদ্য যেন বারবার না দেখে। যদি আপনার স্ত্রী বারবার খাদ্যটা দেখে তো ওই খাদ্যে বরকত কমে যাবে। আপনার স্ত্রী কড়াই বুঝেন, কড়াইয়ে গোস্ত রান্না করেছে, দেশি মুরগির গোস্ত। তো একটা দেশি মুরগির ওজন হয়েছে 750, রান্না করার পর হয়ে গেছে 500 গ্রাম। তো এই 500 গ্রাম গোস্ত, এই 500 গ্রাম গোস্ত আপনার স্ত্রী বলছেন 10টা লোকে কিভাবে হয়, 10টা লোকে কিভাবে হয়। তো 5 জনের খাওয়া হয়ে গেছে আর বারবার আপনার স্ত্রী উঠিয়ে দেখছে প্লেটটা, আর কতটা আছে। আপনার স্ত্রীকে বলেন, আর রহিমা শোনো, গোস্ত যতটুকু থাকবে থাক, বিসমিল্লাহ বলে তুলতে শুরু করো। যতক্ষণ পর্যন্ত লোকের খাওয়া শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি প্লেটটা উঠিয়ে দেখবে না কতটুকু আছে। এই বাক্য বলতে পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ ওই খাদ্যে মাংসে বরকত জুড়বে, এটা রাসূলের বাণী। আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, বাড়িতে প্রবেশের পূর্বে খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলেন, বাড়িতে প্রবেশের পূর্বে সালাম দেন, তাহলে শয়তান থাকতে পারবে না। আমি যে বাক্য বলতে এতদূর চলে এলাম, আমি বলছিলাম যখন নোংরা চিন্তা ভাবনা আসবে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাকে শয়তান থেকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে হুবহু এই কথাই তিনি বলছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যখন শয়তানের কুমন্ত্রণা, যখন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের খারাপ চিন্তা ভাবনা তোমাদের ব্রেনে চলে আসবে, যখন তোমাদের অন্তরে শয়তান বসে যাবে, তখন তোমরা আমাকে বলো, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি বদ আদাদিল নিকৃষ্ট খারাপ শয়তান হতে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি শয়তান থেকে আমাদেরকে দূরে রেখো। বরং আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তোমরা যা কিছু কর্ম করো না কেন, আমি আল্লাহ তাআলা সবকিছু অবগত, সবকিছু জানি, সবকিছু দেখতে পাই। এ কথা আল্লাহ তাআলা বলছেন। ও